আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি নাজমুল হাসান বর্তমান কৃষি চ্যানেল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে একটা নতুন কিছু আপনাদের কাছে তুলে ধরবো, যেটা হচ্ছে আমার ভাইয়েরা একটা নতুন জাল তৈরি করছে। আর এই জালটা আমার মনে হয় না আপনারা এর আগে কখনো দেখেছেন, কারণ এটা আমি নিজেই প্রথমবার দেখতেছি। এর আগে আমার এরকম জাল কখনো দেখা হয়নি। আর এই জালটা তারা নিজেই তৈরি করতেছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই জালটা তৈরি তো করা হয়ে গেছে, এবার আমার ভাইয়েরা জালটা নিয়ে যাচ্ছে নদীতে লাগানোর জন্যে। লাগানোর পর কি মাছ পাই সেটাও এই ভিডিওতে পুরোটা তুলে ধরবো। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখন আমরা যাই জালটা দেখি কি জাল তৈরি করলো আমার ভাইয়েরা। তো চলুন সবাই জালটা আপনাদেরকে দেখানো যাক। এই হলো সেই জাল, যে জাল দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। আর এই জালটা কিন্তু দেখতে হুবহু একদম চায়না জালের মতো। আর আমাদের ভাইয়ের মাথায় এত বুদ্ধি যে ফাইনালি তারা চায়না জালের হুবহু কপি করে একটা বিশাল আকৃতির জাল বানিয়ে ফেললো, যে জাল দিয়ে শুধুমাত্র বড় মাছই ধরা যাবে, ছোটো মাছ ধরা যাবে না। কারণ এটার মানে যে ফাসাল আছে না, ওই ফাসালগুলো একটু অনেক বড় বড়, যার কারণে এটার মধ্যে কমসে কম না হলেও আপনার হাফ কেজি থেকে 3 পাও ওজনের মাছগুলো ভালোভাবে ধরা যাবে। আর ছোটো ছোটো মাছ ওগুলি বেরিয়ে যাবে আর কি, সেরকম ফাঁস হওয়ার কারণে। যাই হোক, অনেক বুদ্ধি ও পরিশ্রম করার পরেই কিন্তু জালটা বানাতে সফল হয়েছে। অনেক ধৈর্য শক্তিও লাগছে, কারণ অলরেডি 4 দিন হয়ে গেল এটার পিছনে সময় দিয়ে যাচ্ছে। ফাইনালি জালটা রেডি হয়ে গেছে। এবার আমরা জালটা নদীতে নিয়ে যাব, নিজে কিভাবে লাগাই সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। জালটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরেই চটের মধ্যে নিয়ে সুন্দর করে বেঁধে ফেলার পর মাথায় নিয়ে আমরা সেইখানে রওনা দিব যেখানে জালটা লাগাবো। এদিকে আমরা রওনা দিয়ে দিলাম। আর এই জালগুলো লাগানোর জন্য কিন্তু অনেকগুলা বাঁশখুঁটির প্রয়োজন আছে, যার কারণে আমার ভাই ওই দিক দিয়ে যাচ্ছে, কারণ ওই দিকে কিছু বাঁশখুঁটি রয়েছে, ওগুলি সে নিয়ে যাবে। আর আমরা এই দিক দিয়ে আস্তে আস্তে জালটা নিয়ে রওনা দিলাম। আমাদের গ্রামে এখনও সেইভাবে ফুল বর্ষা মানে পানি আসে নাই, যার কারণে আমাদের জালটা মাথায় করে এখন নৌকা অবধি নিয়ে যাওয়া লাগতেছে। আর নৌকা পেলে পরে নৌকার উপরে জালটা উঠিয়ে নিয়ে এরপরে আমরা সেই জায়গায় যাব যেখানে আমরা জালটা লাগাবো। তো ততক্ষণ সবাই দেখতে থাকুন, আমরা এইভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের চলন বিল। আর এই বিলের মধ্যে কিন্তু এতদিনে পানি চলে আসার কথা ছিল, কিন্তু এখনও আসে নাই। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার মধ্যে দিয়েও কিন্তু পানি গড়ে ওপাশ থেকে এই পাশে পড়ে, কিন্তু এখনও সেই পানিটা আসে নাই। আর পানি পড়া শুরু করলে কিন্তু অনেক স্রোত পড়ে, আর এইখান দিয়ে আমরা এখনও হেঁটে যাচ্ছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন পানি এই পর্যন্ত আসছে। আর আমরা এখন এই যে সামনে নদীটা দেখতে পাচ্ছেন, এইটা পাড়ি দিয়ে ওই পার চলে যাব, গিয়ে ওই সামনে যেখান দিয়ে পানি আসতেছে ওইখানে জালটা লাগাবো। আর এই যে আমাদের কিছু কাকু আর এই যে কিছু লোকজন যারা হচ্ছে কোচ দিয়ে মাছ মারবে রাত্রেবেলা, এই জন্য এখন থেকেই রেডি হয়ে সব যাওয়ার প্ল্যান করতেছে। তো আমরা এখন এটাকে পাড়ি দিয়ে আমাদের যেখানে যাওয়া দরকার সেখান পর্যন্ত যাই। তো সবাই দেখতে থাকুন। পানি যেভাবে বাড়তেছে তাতে মনে হয় একদিনের মধ্যে পুরো বিল ডুবে যাবে। আর এখান দিয়ে কিন্তু হালকা পাতলা স্রোতও পড়ছে। আর এই যে জায়গাটা কিন্তু অনেক পিচ্ছিল, আমার যেতে মানে অনেক কষ্ট হচ্ছিল, মনে হয় পড়ে যাবে এরকম মানে রাস্তা করছে এখান দিয়ে। আর এটা কিন্তু একটা নদীর মতো, জাস্ট এইখান দিয়ে যাওয়ার মতো একটা রাস্তা করে দিছে। তো আমি এভাবেই পার হচ্ছি। আর আমার ভাই কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন কত দূরে চলে গেছে, একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে। তো চলেন আমরা সামনের দিকে যাই, কি হয় দেখা যাক। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর চলে আসলাম আমাদের নৌকার কাছে। আর আমার বড় ভাইও কিন্তু চলে আসছে। আর নৌকার উপরে এখন জালটা নামাবে, নামানোর পর কি কি লাগবে এগুলা নৌকায় নিয়ে এরপরে আমরা চলে যাব জালটা লাগানোর জন্য। আর এদিকে আমার নিফাজ ভাই, সে খুবই পোস্ট নিতেছিল। আর আগের ভিডিওতে আমরা নিফাজ ভাইয়ের বেটাকে দেখেছি, আর এবার তার আব্বাকে দেখতেছি। বিষয়টা কিন্তু খুবই হাস্যকর। আর আমার বড় ভাই বলতেছে যে আমি খুব ক্লান্ত, জাল আনতে লেগে মানে অনেক ভারী ছিল জালটা। তো এরপরে আমার নিফাজ ভাই বলতেছে কোচ হাতে নিব নাকি কোচ। আমি বললাম ঠিক আছে নাও, কোচ হাতে নাও। আর এই যে কি একটা পোস্ট নিয়ে এসে দৌড় মারতেছে কোচ হাতে নেওয়ার জন্য। আর এইবার এই যে কোচটা হাতে নিচ্ছে, বাপ রে বাপ, এবার মনে হয় সে কোচ দিয়ে মাছ মেরে ফেলবে। আর সেও কিন্তু রাতের জন্য অপেক্ষা করতেছে কোচ দিয়ে মাছ মারার জন্য। দেখেন কি পোস্ট নিয়ে এসে দাঁড়িয়ে গেছে, বিষয়টা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। আর যাই হোক, তো এবার আমাদের ভাইরা মানে নৌকায় কি কি লাগবে এগুলো উঠাবে। তারপর একটা বাঁশ ফাটানো বাকি ছিল, যে বাঁশটা এখন ফাটাবে সবাই মিলে। ফাটানোর পরেই কিন্তু আমরা রওনা দিব জালটা লাগানোর জন্য। ততক্ষণ সবাই অপেক্ষা করুন। আর এখানে কিন্তু অনেক মজার মজার কিছু কাহিনী ঘটছে, এগুলো একটু তুলে ধরলাম, সবাই দেখুন।
এরপরে চলে আসলাম নৌকায় জালটা পাতার জন্য। আর আমার ভাইরা কিন্তু এখন চট থেকে জালটা বের করতেছে। বের করা হয়ে গেলেই কিন্তু জালটা সুন্দরভাবে পেতে ফেলবে। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিই, দ্রুত জালটা পাতা হয়ে গেলে আমরা পরবর্তী সময় কালকে এসে তুলে দেখবো আসলে কি মাছ পাই। তাই ভিডিওটা বেশি বড় করা যাবে না। ফাইনালি আমাদের জাল পাতা হয়ে গেছে। এবার শুধু আমরা কালকের জন্য অপেক্ষা করব কি মাছ পাই সেটা দেখার জন্য। তো চলেন দেখা যাক কি মাছ পাই। কাল পর্যন্ত আমাদের বিলটা ঠিক ছিল, আর সত্যি সত্যি আজকে পানি চলে আসছে। আর দেখেন গাইস, আমি যে বলেছিলাম না পানি মনে হচ্ছে একদিনের মধ্যে পুরো বিল ডুবে যাবে, তো দেখেন পুরো বিলের অবস্থা একদম মানে প্রায় ডুবে গেছে। আর এই যে ব্রিজের নিচ দিয়ে অলরেডি পানি করা শুরু করে দিছে। আর এই যে আমার ভাইয়ারা নৌকা নিয়ে চলে আসছে। তো চলেন নিচে যাওয়া যাক, দেখি কি মাছ পেয়েছে আমার ভাইয়ারা। চলেন তো নিচে যাওয়া। দেখতে দেখতে কি দিয়ে কি হয়ে গেল, মাথায় নষ্ট। কালকে এখান দিয়ে হেঁটে গেলাম আর আজকে এখান দিয়ে পানি করতেছে, কি একটা অবস্থা। যাই হোক, পানি তো মানে পুরা চড়ার মধ্যে যেভাবে যাচ্ছে তাতে মনে হয় ডুবে যাবে। আর একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে যে আমার ভাইয়েরা পানির প্রচণ্ড স্রোত হয়েছিল, যার কারণে জালটা মানে তারা রাখতে পারে নাই ঠিকভাবে। আর মাছের সংখ্যাটা একটু কম পাইছে। আর যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোটো চায়না জালের মাছ, আর বড় চায়না জালটা মানে রাখতে পারে নাই। এরপরেও নাকি অল্প কিছু মাছ পেয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, একটু দাঁড়ান। মাছগুলো নিয়ে আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বড় চায়না জালে 2টা বোয়াল মাছ পাইছে শুধু, অন্য কিছুই পায় নাই, কারণ জালটা রাখতেই পারে নাই কোনোভাবেই, কারণ স্রোতের নাকি অনেক বেশি স্রোত হয়েছিল। আর এই যে পুঁটি মাছগুলো দেখতেছেন, এটা হচ্ছে ছোট চায়না জালে পাইছে। এই ছোটো ট্যাংরাগুলো পাইছে, এগুলো ছোটো চায়না জালে। পুঁটি মানে পুঁটির সংখ্যাটা একটু বেশি ছিল। তো যাই হোক, এবারের মতো তারা মানে যে কোনোভাবে হেরে গেছে। আবার দেখা যাক নেক্সট টাইম যদি বেশি মাছ পাই, যেহেতু জাল বানিয়ে ফেলেছে, তো যদি নেক্সট টাইম অনেক বেশি মাছ পাই তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে বানায় দেখিয়ে দেবো আর কি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লেগেছে দয়া করে একটু কমেন্ট করে দিলে মনে হয় একটু ভালো হয়। আপনারা একটু যদি আমার ভুলটাকে একটু তুলে ধরে দেন যে এইভাবে না এইভাবে করলে তোমার ভিডিওটা আর একটু ভালো হবে, তাহলে আমি অবশ্যই সেভাবে চেষ্টা করব। আর অবশ্যই একটু শেয়ার দিলে আরও খুশি হব, কারণ সবাই চায় যে লাইফে কিছু না কিছু করতে, আমিও চাই যদি কিছু একটা করতে পারি। তো কাইন্ডলি দয়া করে একটু সবাই একটু শেয়ার করে দেবেন, তাইলে আমি ভিডিও দেওয়ার জন্য আরেকটু আগ্রহী হব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।